দিনটা ছিল রবিবার। জানি একটু দেরি করে ফেললাম ভিডিওটা দিতে, তবে ওই যে যেহেতু একদিন পর পর ভিডিও শেয়ার করছি একটু তো দেরি হবে, তাও তোমরা প্লিজ দেখে নিও। রবিবার একটু বেলা করেই উঠেছি, মোটামুটি 7:30 পৌনে 8টা মতন হয়ে গেছিলো আর কি। সকালবেলা উঠেই ভাবলাম ঝটপট 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিই। ছোট্ট যে একটা কাপ দেখলে, এটার মধ্যে মেজারমেন্ট দেওয়া আছে, হার্ড করতে পারো, সফট করতে পারবে, তারপর মিডল, মানে যেরকম খুশি তোমরা এগ বয়েল করতে পারবে। তো আমি এখানে ব্যবহার করছি আগারোর এগ বয়লার, ভীষণ চটজলদি হয়ে যায়। আর এর মধ্যে না তোমরা ইডলিও বানাতে পারবে খুব সহজেই। তো এখানে ঝটপট আমি 2টো ডিমের পোচ বানিয়ে নিয়েছি চিকুর আর আমার জন্য। সবসময় সকালবেলা কিংবা বেলার দিকে চিকু একটা আর আমি একটা করে এগ বয়েল খাই, তবে ভাবলাম আজকে একটু পোচ বানিয়ে নেব। উপর থেকে সামান্য নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। দেখো এত সুন্দর মানে লাগছিল দেখতে। আর এত সুন্দর প্রোডাক্টটা যদি তোমরা কেউ পারচেস করতে চাও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে নিয়েছি, প্লিজ চেক করে নিও। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। জানি এরপরে রান্নাঘরে ঢুকলে আমি আর একটুও টাইম পাবো না, ঝটপট কাজকর্মগুলো সেরে নিয়েছি। বিকেলে একটু বার হব, মেলায় যাব, আর সেখানে গিয়ে কী কী করছি না করছি সমস্তটাই দেখতে পারবে। তার আগে চলো কিছু কাজগুলো সেরে নেওয়া যাক। এই যে স্নান করে এসেই আর কি দরজা জানালাগুলো খুলে দিলাম। আজকে চিকু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে, আর ওদিকে ওর পাপা চলে গেছে বাজারে, আর এদিকে আমি এখন টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি। তো এখন যেহেতু রান্নাঘরে ঢুকবো, সেই জন্য ভাবলাম আগে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই, আর তারপরে আর কি সানস্ক্রিনটাও লাগিয়ে নিয়েছিলাম। সেটা ঘরে থাকে কিংবা বাইরে থাকি, সবসময় কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা ভালো। আমি যখন বাড়িতে গেছিলাম আমি না লিকুইড সিঁদুর কিনেছিলাম, তবে এবারের লিকুইড সিঁদুরটা কিন্তু আমি লাল কালার নিইনি, মারুন কালার নিয়েছি। মারুন কালারটা দেখবে বেশ কিন্তু ভালো লাগে দেখবে। তো সেই জন্য আর কি আমি ব্যাগটার মধ্যে দেখছিলাম যে ওই লিকুইড সিঁদুরটা কোথায় রেখেছি, তারপর দেখলাম যে না, শোকেসের ভিতরেই রয়েছে। তো আমি যেভাবে আর কি একটুখানি ভি করে আমি সিঁদুর পরতে পছন্দ করি, তো সেইভাবে আর কি সিঁদুরটা লাগিয়ে নিয়েছি। আমার আগের দিনের ভিডিওতে জয়ত বিশ্বাস আইডি থেকে এক বোনু আমাকে কমেন্ট করে বলেছো, দিদিভাই তুমি ইউটিউব চ্যানেল থেকে কত টাকা পাও প্লিজ জানিও। প্রথমেই বলি এই কথাটা তো বলা যায় না, তবে ভিউসের উপর কিন্তু টাকাটা নির্ভর করে। ম্যাক্সিমাম কিন্তু $100 কমপ্লিট হওয়ার পরেই কিন্তু টাকা আসে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, দি কোথাও একটা ঘুরতে গেছিলো, তো ওখান থেকে আমার জন্য দিদি এটা এনে দিয়েছিল। তো ব্যাগটা এবারে যাওয়াতে আমাকে দিল, ছোটোর উপর থেকে বললো কি যেহেতু আমি স্কুলে নিয়ে যাই, তখন তাহলে একটা ছোট ফোন আর রুমাল মোটামুটি থেকে যাবে, হাতে করবে সেরকম নিলে বেশ ভালো লাগে দেখবে। তো সেই জন্য আর কি এই ব্যাগটা দিদি আমাকে দিয়েছে, এটা নিয়ে এসেছি। আর এগুলো কি জানো তো, এগুলো সমস্তটাই কিন্তু ব্লাউজের পিস ছিল। ঠাকুর ঘরটা সুন্দর করে ডেকোরেশন করব, যার জন্য আর কি এইগুলো এনেছি। আর এই যে আমাদের যে তুলসী মহারানী আছে, ওনার জন্য এরকম একটা স্কার্ট যেরকম হয় এরকম একটা বানিয়ে এনেছি। এই যে এখান থেকে সুতো ভরবো, এই মানে একটা দড়ি আর কি বলতে পারো। এই যে তুলসী মহারানীকে এটা খুব সুন্দর করে একটা স্কার্ট মতন বানিয়ে দেব। আর এটা কি বানিয়েছি বলো তো, যখন রান্না টান্না করি মানে ননস্টিকের কড়াই বা কিছু এরকম ধরার জন্য 2টো বানিয়েছিলাম, একটা বৌদিকে দিয়ে এসেছি, একটা আমি নিয়ে এসেছি। বাড়িতে মেশিন থাকলে না এরকম টুকটাক জিনিসপত্র অনেক কিছুই কিন্তু বানানো যায়। তো যাই হোক, এই একটা। আর এদিকটা দেখতে পাচ্ছি এই যে একটা নেট আনা হয়েছে, এটাও একটা ব্লাউজ পিস। এগুলো সমস্তটাই দিয়ে কিন্তু ঠাকুরঘরটা সাজানোর প্ল্যানিং চলছে। ঠাকুরঘরটা কিভাবে ডেকোরেশন করব, তখন তোমরা যখন সুন্দর করে সাজাবো তখন দেখতে পাবে যেটা আমি কোথায় ঠাকুর ঘরে রাখবো, তাহলে সে ভালো দেখতে দেখো। তো যাই হোক, চলো গুছিয়ে রাখছি। এই যে এসেছিলাম ব্যাগে ওইভাবেই ছিল, তোমার শেয়ার করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, জানি একটু দেরি করে ফেলেছি, অলরেডি এখন 8:30 বেজে গেছে। এই যে দেখো কি সুন্দর, মানে এই যে পলাগুলো নিয়েছিলাম, তো ভাবলাম আজকে একটু হাতে দিই, তার জন্য না শাখাটা আগে একটুখানি ক্লিন করে নিয়েছিলাম। শাখায় দেখবো যখন আমরা বাসন টাসন মাজা ঘষা করি, তো সেই জল থেকে নাকি জানি না কেমন একটা মানে ধুলো ধুলো ওখানে ঢুকে যায়। তো সেই জন্য স্নানের সময় সার্ফ জল দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এটা হাতে করেছি, এই যে বেশ ভালো লাগছে আর কি। জানি না কতদিন রং থাকবে, তবে যে কদিন থাকো মোটামুটি 1 মাস থাকলেই যথেষ্ট। তো এই আর কি। তো চলো, অনেক কাজই আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর কাকলি বলেছিলে, দীপা তুমি সবসময় ঘরবাড়ি এত সুন্দর গুছিয়ে রাখো, কেউ দেখে বলবে না তোমার ঘরে ছোট বাচ্চা আছে। একদমই ঠিক বলেছো গো। আসলে ঘরের প্রতি আমার প্রচুর মায়া গো। সেটা আমি যেখানেই থাকি না কেন, ভাড়া বাড়িতে আমি থাকলেও আমার মন কিন্তু সবসময় এটা বলে যে না, আমি যেখানে থাকবো সেখানে পরিষ্কার পরিপাটি করে রাখবো। ওই যে অন্যের বাড়ি বলে যে ঘর নোংরা করে রাখবো, এটা আমার মন মানসিকতা অতটাও নীচ না। আর এমনিতেও আমি ময়লা করে রাখতেই পারি না। আমি সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করেই রাখি। এটা হয়তো তোমরা যারা এত বছর ধরে আমার ভিডিও দেখছো তোমরা এই জিনিসটা কিন্তু নোটিস করে থাকবে। তো যাই হোক, এদিকে কিন্তু চিকুর ঘুম ভেঙে গেছে, ও শুয়ে আছে এখনও, বেডরুমে জানালাগুলো খুলিনি, একটু পরেই খুলে দেব। আর এদিকে এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আগের দিনকে যেহেতু আমি ঘর পর ঝুলফুল ঝেড়ে রেখেছিলাম, সেই জন্য আজকে আর ঝুল ঝাড়তে হলো না। অন্য সময় দেখা যায় রবিবার হলে ঘরের সমস্ত প্রত্যেক রবিবার ঝুলফুল ঝাড়া হয়, তবে আগের দিনকে আমি এই কাজটা করে নিয়েছিলাম। আর এখন যেহেতু ডেইলি ভিডিও শেয়ার করছি না, তোমরা হয়তো সেগুলোকে দেখতে পাও না। আমার আগের ভিডিওতে শাবনাম খাতুন আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছো, দীপা কেমন আছো? আমি পূর্ব বর্ধমানের মেমারি থেকে দেখছি। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তোমার ঠাকুর ঘরের যে ড্রয়ার আর চপারটার দাম কত গো? আমি দড়ি টানা একটা চপার নিয়েছি, সেটা খুব একটা ভালো নয়। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে অত দূর থেকে আমার ভিডিওটা দেখছো, এটা শুনে আমি খুশি হয়ে গেলাম। আর হ্যাঁ, আমার ঠাকুর ঘরের পাশে যে ড্রয়ারটা রয়েছে ওটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। ওই 800 850 এরকম সামথিং কিছু নিয়েছিল। আর যে চপারটা নিয়েছি সেটা আমি দেখবে আমার ভিডিও ট্যাগ অপশানে কিন্তু দেওয়া থাকে। তুমি ওগুলো ফ্লিপকার্টে কিংবা মিশোতে সার্চ করবে, অনেক কিন্তু কম দামে পেয়ে যাবে। মাঝে মধ্যে যখন অফার চলে সেই টাইমে নেবে, আরও কিন্তু কমে পেয়ে যেতে পারো। আর দড়ি টানা যে চপারগুলো হয় সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। এক একজনের ভালো হয়, তবে কি জানো তো, ওই দড়িগুলো একটা সময়ের ব্যবহারের পর কিন্তু ওই দড়িগুলো ছিঁড়ে যেতে পারে, এটাই আর কি সমস্যা। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বারান্দা ঝাঁট দিয়ে আমার যে মেন উঠোনটা জল দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। আর সকালবেলা এত রোদ থাকে, তারপরে যখন এই জলটা ঢেলে দিই না, এই যে একটা মাটি মাটি গন্ধ পাই, এত সুন্দর লাগে গন্ধটা, কি বলবো। তো যাই হোক, তারপরেই কিন্তু এদিক থেকে পাপোশগুলো আর কি নিয়ে চলে এলাম, নিয়ে এখন জায়গায় দিয়ে দেব। সকালবেলা উঠেই যেহেতু আমি এরকম ঘরফর সমস্তটা মুছে নিয়েছিলাম, সেই জন্য এখন আর মুছলাম না, শুধু আর কি ঝাড়টা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার এই যে মানি প্ল্যান্ট গাছটা যখন থেকে একটু গরমটা শুরু হয়েছে, এত পাতা হয়েছে আর এত ঝাঁকড়া হয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। এই মানি প্ল্যান্ট কিন্তু ঘরের সৌন্দর্য অনেক অংশেই বাড়িয়ে দেয়। তবে আমি না জলে যতবারই রেখেছি, হয়তো বাড়িতে থাকলাম না বা হয়তো অনেক দিন হয়ে গেল, 1-2 সপ্তাহ আমি জল চেঞ্জ করলাম না, গাছগুলো কিন্তু অতটাও গ্রো করে না। তবে মাটিতে খুব ভালো গ্রো হয় দেখেছি। আর লাবণী বলেছো যে দীপা তোমার ভিডিওর জন্য ওয়েট করছিলাম। সত্যি গো, তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে। তোমার ভিডিও আমার একটা ভালো থাকার জায়গা। খুব ভালো লাগলো তোমার ভ্লগ দেখতে। তো থ্যাংক ইউ ও লাবণী, এইভাবেই পাশে থেকো। আর এদিকে দেখো, ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। আর রবিবার হলেই কিন্তু এরকম চিকেন হয়, আর সাথে চিকুর জন্য মাছের ঝোল কিংবা একটা ডাল বা সবজি ডাল কিছু একটা বানিয়ে নিতে হয়। আজকে চিকুর জন্য সবজি ডাল বানিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের তো চিকেন রয়েছে, তাহলে ওকে 1 পিস চিকেন আর একটু আলু দিলে ওর তাহলে হয়ে যাবে। আর যখন থেকে ডক্টর বলেছে কোনো রকম রিচ খাওয়া দাওয়া যাতে চিকুকে না দিই, যার জন্য আমরা যখনই কিছু রান্না করি ওর জন্য আলাদা করে কিছু না কিছু বানিয়ে নিই। তো যাই হোক, এদিকে এখন ঝটপট চিকেনটা বানিয়ে নেব। তো এদিকে আমি খানিকটা কিন্তু পেঁয়াজ পেস্ট করে দেব আদা রসুনের সাথে, আর খানিকটা এখন হালকা করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটাই পেঁয়াজ দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি দেখেছি অস্ট্রেলিয়ান চিকেনগুলোতে না এমনিতেই এত টেস্ট হয়, তারপর একটুখানি এরকম রসিয়ে কষিয়ে রান্না করতে পারলে খেতে না দারুণ লাগে। বেশ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আর কি। চিকেন হলে একটু ঝাল ঝাল না হলে দেখবে খুব একটা খেতে ভালো লাগে না। তো চিকেনটা কিন্তু সত্যি ভালো খেতে হয়েছিল, এত ভালো লাগছিল। এই রকম চিকেন কষা হবে আর সাথে রুমালি রুটি কিংবা নর্মাল রুটি কিন্তু রাত্রিবেলা খেতে দারুণ লাগে। তবে আজকে ইচ্ছে আছে, যদি সম্ভব হয়তো রাতে রুটি বানাবো, তা না হলে সন্ধেবেলা একটা খাবার বানাবো টিফিনের জন্য। অনেক দিন ধরে চিকুর পাপা বলছিল, তো সেটা একটু পরেই বানাবো, তোমরা দেখতে পারবে। তো এদিকে আমি না অফ ক্যামেরাতে ঝটপট কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি। দুপুরের পর থেকে একটু ব্যস্ত ছিলাম বলে সেভাবে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর আর কি বিকেল ওই 5:30টার সময় সন্ধেটা দিয়ে নিয়েছি। তারপর এই যে এখন বানাতে চলে এসেছি, এগ রোল বানাবো। সকালে যখন ওই চিকেনটা ম্যারিনেট করেছিলাম, খানিকটা ওই সলিড চিকেন কিন্তু ম্যারিনেট করে নিয়েছি, ওই সামান্য নুন, হলুদ, জিরে, ধনে, একটু টক দই,
ধনেপাতা আর সাথে একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে বানাবো চিকেন রোল। এই যে চিকেন রোল মানে চিকেন এগ রোল বলতে পারো। নর্মালি কিন্তু বাড়িতে যখন গেছিলাম তখন এগ রোল বানিয়েছিলাম, তো চিকুর বাবা তো তখন খেতে পারিনি। তো আমি ওকে বলেছিলাম বাড়িতে গিয়ে তোমার জন্য রোল বানিয়ে দেবো। আর রোলগুলো আমি এতটা মোটা মোটা করে বানিয়েছিলাম, একটা খেলেই পুরো পেট ভরে যাবে। মোটামুটি 4 থেকে 5টা মতন হয়েছিল। আমি 4টে ডিম দিয়ে 5টা মতো রোল বানিয়েছিলাম। তো এদিকে দেখতে পেলে কিভাবে বানিয়েছি। নর্মালি আর কি তেল গরম করে চিকেনটাকে খুব ভালো করে আর কি রান্না করে নিয়েছি। হালকা যখন সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করব। চিকেন রোলটা দোকানে ঠিক যেরকম বানায় ঠিক সেইভাবেই আর কি বানিয়েছিলাম। বাড়িতে না মাঝে মধ্যে এরকম চিকেন রোল কিংবা রোল আগে আগে যে বাড়িটা প্রথম থাকতাম আর কি, তোমরা তো দেখেছো আমাদের প্রচণ্ড রিচ খাওয়া দাওয়া হতো, এই সমস্ত খাবার বানাতাম। তবে চিকু বড় হওয়ার সাথে সাথে ওকে তো একটু বেশি করে সময় দিতে হয়। আগে তাও তো অনেকক্ষণ ঘুমাতো, একটু সময় পেতাম। তবে এখন বড় হওয়ার সাথে সাথে সময় দিতে হচ্ছে। এখন যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, যেমন ধরো এই যে টিফিন বানালাম, অন্য সময় বার হওয়ার আগে ওকে একটু বই নিয়ে বসাই, তবে আজকে আর বসাতে পারলাম না। এদিকে দেখতে পাচ্ছ আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি আর 2টো ডিম এখনও রেখেছি। আর বড় বড় করে কিন্তু লেচি করে এরকম রুটির মতন আগে সেঁকে নিচ্ছি। শুধুমাত্র সেঁকে নেব, তারপরেই কিন্তু আমি তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা হালকা করে কিন্তু সেঁকে নিয়েছি। আর এদিকে কিন্তু পুরটা মানে এই যে ভিতরে যে স্টাফিংটা দেবো সেটাও একদম রেডি হয়ে গেছে। আর তারপর উপর থেকে একটা ডিম ফেটিয়ে দিয়েছি। মোটামুটি আমার এই ননস্টিক তাওয়াতে না একদম মানে একটু জায়গাটা শর্ট পড়ছিল, তবে বড় তাওয়াটা নিলে ভালো হতো। তাও ওই যে এটার মধ্যেই ম্যানেজ করে নিয়েছি। প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে বলেছো দীপা সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করো। অবশ্যই করব, তবে আমাকে এটুকু জানাবে যে রাতে বার হওয়ার জন্য নাকি দিনে কোনো অনুষ্ঠানে যাবে হালকার উপর থেকে সাজতে চাও, এটা আমাকে একটু জানাবে, তাহলে আমার সুবিধা হবে। সেই মাফিক তাহলে আমি ভিডিওটা রেডি করব। আর তারপরে দেখো রোলগুলোকে আমি ঝটপট রেডি করে নেব। আর আমি এই সেলফের উপরে ফেলেই কিন্তু রোলটা বানাচ্ছি, তোমরা আবার কেউ ভেবো না এখানে নোংরা আছে। আমি সেলফটা সারাদিনে এতবার আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষাঘষি করি, এত পরিষ্কার রাখি, আমার কাছে কিন্তু এটা একদমই ক্লিন। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তোমরা তো জানবেই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলা, তা না হলে দুম করে একটা নেগেটিভ আমাকে কমেন্ট করবে যে এরকম সেলফির উপরে করছো কেন হ্যান ত্যান। তো যার জন্য আর কি আগে ভাগে বলে দিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু উপর থেকে আমি একটু লেবুর রস, টমেটো সস আর ভিতরে যে স্টাফিংটা রেডি করেছিলাম চিকেনের সেটা দিয়ে সুন্দর করে কাগজ দিয়ে মুড়ে ঝটপট 5টা রোল বানিয়ে নিয়েছিলাম। এইগুলো না আমাদের একটা করে খেয়েই মানে পেট ভরে গেছিলো। তারপর তো এরকমও হয়েছে একটা ফেলে দিতেও হয়েছে, কেউ খেতে পারিনি। কেন জানো তো, মানে এতটা মানে পেট ভরে গেছে কি করব। আর তারপর একটু ঝাল ঝাল হওয়াতে চিকুও বেশি খেতে পারিনি আমার। তারপরে কিন্তু সন্ধ্যের টিফিন করে বেরিয়ে গেছি। পেট এতটাই ভর্তি, বাইরে যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় খাবো, তা না হলে রাত্রিবেলা ওই মুড়ি তরকারি কিংবা ভাত করে যা হোক করে খেয়ে নেওয়া হবে। তো যাই হোক, তারপরে এই যে রেডি হয়ে গেছি, আমরা সোজা বাইকে করে চলে এসেছি মেলাতে। বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই আর কি মেলাটা হচ্ছিল। এসে দেখলাম এখানে গান চলছে। আসলে মেলা বলতে এটা হলো বই মেলা। এত বুক স্টলগুলো রয়েছে, যারা বই পড়তে ভীষণ ভালোবাসে তাদের তো এই যে বই মেলাটা ভীষণ ভালো লাগবে। অনেকে এখান থেকে বই কিনছিল। তবে ওই যে বই আগে পড়তে ভালো লাগতো, গল্পের মানে যে কোনো গল্প বলো উপন্যাস বলো ভীষণ ভালো লাগতো। তবে এখন সাংসারিক জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ছুঁয়ে দেখবো সেটারও টাইম পাই না। তো যাই হোক, মেলাটা বিশাল বড় জায়গা নিয়ে হচ্ছিল, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। আর গানটা একটু চলো তোমাদেরকে শোনাই। তারপর এই সাইডটাতে এসে আমার তো 2টো বই ভীষণ পছন্দ হয়, অনেক দিন ধরে ওই 2টো বই নেওয়ার ইচ্ছে ছিল। তো কী বই নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখানটাতে খানিকক্ষণ আমরা বসেছিলাম, গান ফান শুনলাম, তারপর চলে গেলাম যেখানে আর কি মেলাটা হচ্ছে। মেলা বলতে গেলে যেখানে ওই খেলনাপাতি জিনিসপত্র, ঘর সাজানো জিনিসপত্র, আমরা মেয়েরা তো ওই দিকেই আর কি আমাদের চোখটা যায় প্রথমে, তাই না? তো এখান থেকে আমি একটা বই অনেক খুঁজছিলাম, তো সেই বইটা মোটামুটি 2-3টে খোঁজার পরে আমি সেই জিনিসটা
জিনিসটা পেয়েছি। এই যে স্টলটাতে এসছি, এখানে সবে সবে যে সমস্ত বাচ্চারা পড়াশুনো শিখছে কিংবা নার্সারি LKG তাদের জন্য এই স্টলটা একদম পারফেক্ট। এখানে ইংলিশে কিভাবে হাতের লেখা করবে, যেমন ধরো ইংলিশ খাতায় যেভাবে লেখাগুলো, এখানে প্রত্যেকটা প্যাটার্ন আছে এবং কালারিং বই রয়েছে। যারা দেখবে মোম রং করে, মোম রং করার একটা বই আছে, সেখানে দেখে দেখে আঁকতে পারবে। যারা ধরো জল রং করে তারাও সেই বই দেখে দেখে নতুন ড্রয়িং করতে পারবে, এরকম রয়েছে। আর এই পারে চলে এসেছি মানে সমস্ত আর কি উপন্যাস, সুকান্তর, তারপর অনেকগুলো বই ওদিকটাতে দেখছিলাম আর কি। আর এইদিকে দেখো কত বই। আর এখানে মেন যেটা ভালো লাগলো, ঠাকুরের বইপত্রগুলো পাওয়া যায়। এখান থেকেও আমি একটা বই নিয়েছি। তারপরে দেখো এই সাইডটাতে যাওয়ার পরে দেখলাম কি যে সমস্ত কিছু এখানটাতে মানে ফটো ফ্রেম দেওয়া আছে, 3D যে ফটো ফ্রেমগুলো ছিল, কিন্তু দামটা প্রচুর বলছিল, 450-500 টাকা বলছিল, বলে আর নিইনি। আর সামনের দিকের এই সাইডটাতে দেখলাম সমস্ত মাটির জিনিসপত্র, মাটির কানের, মাটির হার। বিয়ের আগে এই জিনিসগুলো এত পড়েছি, এখন আর পরলে ভালো লাগে না। যেমন ধরো কালো কার দেওয়া, কালো কার পরতে আমার গলায় ভীষণ ভালো লাগতো। বিয়ের আগে আমি খুব পরতাম এই ধরনের হার, কানের দুলগুলো দেখছিলাম আর কি। আর এই সাইডটাতে ঘর সাজানো সমস্ত এত স্ট্যাচুগুলো আছে, দেখতে ভীষণ ভাল লাগছিল। তবে ওই যে বেকার ঘরে তো কোথাও হ্যাং করতে পারবো না, যার জন্য আর নিইনি। স্ট্যাচুগুলো এত সুন্দর সুন্দর লাগছিল। এদিকে না গণেশের মূর্তি দেওয়া একটা ফ্লাওয়ার ভাস ছিল, লাফিং বুদ্ধ ছিল। আর এই যে ছোট ছোট মূর্তিগুলো না, এগুলো হচ্ছে কিসের জানি না, পোড়ামাটি যেরকম হয় ঠিক সেরকম লাগছিল প্রত্যেকটা জিনিস। বেশি কিন্তু দামও নয়, মোটামুটি 100 টাকার থেকে শুরু আর কি। তবে ভীষণ ভাল লাগছিল, আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সাইডে দেখো সমস্তটাই রয়েছে মা লক্ষ্মী আর গণেশ। তারপরে রয়েছে ওই যে সাঁওতাল দলগুলো হয় মাটির স্ট্যাচু তৈরি করা, সেগুলো দেখছিলাম, এত ভাল লাগছিল ওগুলো দেখতে। তারপর ঝিনুকের তৈরিও অনেক কিছু ছিল, শোপিস মতন হাঁস তৈরি করার ছিল। তারপর ওগুলো দেখার পরে চলে এসেছি এইখানে। এখানে সমস্তই ছেলেদের সানগ্লাস, বেল্ট, আংটি এই সমস্তই আর কি ছিল, যারা আর কি বালা ফালা পরে ছেলেরা। তারপর ভাবলাম যে না, আগে সব ঘুরে ঘুরে দেখি, তারপর যেটা ভালো লাগবে সেটা নেওয়া যাবে। এই যে স্টোনের আংটিগুলো, এগুলো হচ্ছে কি দাম মনে হয় ওই 30 টাকা 40 টাকা করে বলছিল। এগুলো বেকার আর নিলাম না, কি করব, সেই তো কোথাও যাই না, এমনিতে ঘরে যা আংটি পরে আছে তাই পরার সময় পাই না। আর এই জায়গাটাতে আর কি তুমি যা নেবে 30 টাকা, যা নেবে এখানে 30 টাকা। মেলায় দেখবে এরকম ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে কি আছে না আছে। তো মোটামুটি সবই আমার সংসারে মোটামুটি টুকটাক আছে, যার জন্য আর কি খুব একটা বেশি কেনাকাটা করিনি। যেটা আর কি প্রয়োজন মনে হয়েছে সেগুলোই আর কি নিয়েছিলাম। তারপর ওই যে ফুচকা টুচকা খেয়ে সবাই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই যে বন্ধুরা, মেলা থেকে সবেই মাত্র এলাম, এসে আগে হাত পা ধুয়ে সোজা ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে এখন ভাতটা হচ্ছে। তবে খুব একটা ভিড়ভাট্টা ছিল না। তো তার আগে আমরা একটা অন্য জায়গায় গেছিলাম, কোথায় গেছিলাম এখন আর বলছি না, এই মুহূর্তে সেই কথাটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না, পরে সম্ভব হলে জানাবো। হোক, তো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম না কিনলাম। বেশি কিছু একটা কিনিনি, ঘুরে ঘুরে আর কি জিনিসপত্রগুলো দেখছিলাম। স্টলে গিয়ে মানে বিভিন্ন স্টলে অনেক রকম বইপত্র ছিল, তো সেগুলোই আর কি দেখছিলাম। ফেরার পথে টুকটাক সাংসারিক জিনিসপত্র কিনেছি, চলো তোমাদেরকে শেয়ার করি সেগুলো। প্রথমে দেখা এই একটা জলের বোতল নেওয়া হয়েছে। চিকু জল খাওয়ার জন্য বায়না করছিল, তো সেই জন্য বোতলটা আগে ভাগে মানে পরিষ্কার করে তারপর আর কি জল ভরে নিয়েছি। আর তারপর যেটা কিনেছি, এই রকমের একটা ঢাকা কিনেছি। এই যে একটা এরকম ঢাকা কিনেছি, এটা আর কি ছোটো মতন, ওই আমার যে আর কি ছোট ছোট যে বাটিগুলো আছে না, ঢাকা দিতে অসুবিধা হয়। তো আবার দেখবে এইটা, এই ভাতটা বানাচ্ছি তো এটা কিন্তু এটার মাপে একদম, এটা একদম চুপ করো, এটা দেখো একদম মাপে মাপে একদম। তো এটাই আর কি নিয়েছিলাম। আর এই রকম একটা জিনিস নিয়েছি, এটা না ভীষণ কাজের আর কি। অন্য যে মানে আমার কাছে যে গ্রেটারটা আছে সেগুলো ছিদ্রগুলো না একটু বড় বড়, আর এটাতে কিন্তু রসুন বা আদা খুব ভালো করে গ্রেট করা যাবে। আর সাথে যেটা ভালো লাগলো, এরকম আলু ফালু ছাড়ানো যাবে। এক এক জায়গায় একটা দাম করি, সেখানে কিন্তু 30 টাকা 35 টাকা তো এরকমই আর কি দাম বলে। তবে ওখানে এটা মানে মাত্র 20 টাকায় পেয়ে গেছি। আর বোতলটার দাম নিয়েছিল 30 টাকা। তো ভাবলাম যে চলো টুকটাক মানে এদিক ওদিক যাই, তখন এমনি নর্মাল বোতলগুলো নেওয়ার থেকে এইগুলো নেওয়া ভালো। তো এটাই আর কি নিয়েছি। আর সাথে নিয়েছি এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটাই আর কি নিয়েছি।
এটা না এই কারণে নিয়েছি, এটা কিন্তু ভীষণ ভালো দেখবে। এটা কিন্তু ব্যাগের মধ্যে মানে যারা বাইরে ঘাটে কাজ টাজ করে তাদের ব্যাগে কিন্তু রাখা খুব ভালো। এই গীতা কিন্তু সঙ্গে থাকলে যে কোনো বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। তো এটা না আমার মা বলেছে আর কি, আমার বাবার ব্যাগে এরকম ছোট্ট একটা গীতা দেওয়া থাকে, বেশি কিন্তু দামও নয়। তো সেই জন্য ভাবলাম যে এই গীতাটা নিয়ে রাখি। তো গীতাটা এখন ভিতরে কি লেখা আছে এটা আমি এখনও দেখিনি, এটাকে আগে পড়বো তারপর আর কি চিকু পাপার ব্যাগে সবসময় দিয়ে রাখবো। তো এই একটা নিয়েছি। আর নিয়েছি এই যে লক্ষ্মীর ব্রত কথা, এটা আর কি নিয়েছি পাঁচালিটা। আমার কাছে কোনো রকম পাঁচালি ছিল না, তো ভাবলাম এটা নিই। এছাড়া কৃষ্ণের অষ্টতর শতনাম বজরংবলীর বই আছে, তবে এই পাঁচালিটা ছিল না। এটা হলো হচ্ছে গিয়ে এখানে ঠাকুরের গান ফান সমস্তটাই লেখা আছে। তো এটাই আর কি নিয়েছি, মোটামুটি টোটালি এই কটা জিনিসই নিয়েছি। আর এই যে কিছু সবজি আনা হয়েছিল, কেননা ঘরে অলরেডি অল্প অল্প সবজি ছিল, তো ভাবলাম একটু পেঁপে নিয়ে নিই, শশা নিয়ে নিই। আর এখন যেহেতু গরম পড়ছে, প্রত্যেক দিনই আর কি ভাত খাওয়ার পরে একটু শশা মানে ওকে খেতে দেবো, তো সেই জন্য আর কি শশা নিয়েছি। এদিকে পটল, আর এদিকে একটা ঝিঙে নেওয়া হয়েছে। ঝিঙে একমাত্র আলু পোস্ত করলে মানে তবেই আর কি খাবে চিকুর পাপা, তা না হলে ঝিঙে মাছের ঝোল খুব একটা খেতে চায় না, যার জন্য একটা ঝিঙে নেওয়া হয়েছে। এদিকে পেঁপে নেওয়া হয়েছে। আর এদিকে সকালের জন্য ড্রাই ফ্রুট কিছু ভিজিয়েছি। এদিকে রয়েছে আলমন্ড, খেজুর, কিশমিশ আর কাঁচা ছোলা দিয়েছি। আর এদিকে কাজু বাদাম দেওয়ার কথা ভুলে গেছিলাম, তো সেই জন্য এখানে দুটো মতন দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো না ফোনটা গরম হয়ে গেছে, যার জন্য সকালে তাহলে রান্না করতে করতে খেয়ে নিতে পারবো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, কয়েকটা বাসন ছিল, বাসন মাজা হয়ে গেছে। এদিকে রয়েছে আমার সকালের প্রিপারেশান, কিভাবে আমি রেডি করে রাখি। এদিকে দেখতে পাচ্ছ ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করে এইভাবেই রেখেছি, এর মধ্যে কোনো রকম জল দেবো না, আর নর্মাল যে টেম্পারেচার সেটা তাহলে এসে যাবে। আর এদিকে দেখো চাল আমি ভিজিয়ে রেখেছি, এই যে ইন্ডিয়া গেটের চালটা, কালকে একটু বানাবো ফ্রাইড রাইস মতন। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে মাছের ঝোলও হবে, যেহেতু চিকু খাবে, না তা না হলে তোকে তো এই সমস্ত দেবো না, না ঘিয়ের ভাত, যেহেতু ঘি দেবো তো সেই জন্য আর কি। তো দেখতে পাচ্ছ মাছের ঝোলের পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ, তারপর রসুন, আদা, ধনে পাতা, লেবু, টমেটো। আর এদিকে রয়েছে তোমার এই যে ফ্রাইড রাইসের জন্য যা 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 ভেজিটেবল ঘরে মতিয়ান ছিল, বিনস, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি, তো রেডি করে নিয়েছি। আর রাতের মতো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি, জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, তবে বিশ্বাস করো এগুলো আর কিচ্ছু হাত দিতে ইচ্ছা করছে না। তো চলো ঝটপট এবারে যাওয়া যাক, একটু স্কিন কেয়ার করবো। তো চলো লাইটটা অফ করে দিই। আর তারপরে একটু রাতে স্কিন কেয়ার করে নিচ্ছি, যেহেতু সোমবার থেকে চিকুর আবার ডেলি স্কুল, আমি আর সময় পাবো না, যার জন্য একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। এই যে এবারে যে রং আবির মাখা হয়েছিল, বেশিরভাগ তো আবির মাখা হয়েছিল, রংটা খুব কম ছিল, তো সেটা দেওয়ার পর থেকে আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, ছোটো ছোটো র্যাশ বেরিয়ে গেছিলো। আজকে প্রপারভাবে স্কিন কেয়ার করলাম, তো দেখলাম কি যতই মুখে ফেস ওয়াশ দিই না কেন মানে ভিতরে দেখবেন নোংরা থাকে। আর আমি যে আয়ুর্বেদিক ক্লিনজারটা ব্যবহার করি সেটা এতটাই ভালো, পুরো না দেখছি যখন ওই তুলো দিয়ে মুছছি পুরো ময়লা বার হচ্ছিলো, তো স্কিনটা যেন আবার একটু আগের মতন ফিরে পেলাম বলতে পারো। ক্লিনজার দিলাম, তারপর টোনার, স্ক্রাবারটা দিয়েছি, হালকা মাসাজ করে ধুয়ে যে ফেস প্যাকটা এভারুইতে যেটা ব্যবহার করি, তোমাদেরকে আমি এখানটাতে কিংবা নেক্সট টাইমে ভিডিওতে অ্যাড করে দেব আমি যে কি ফেস প্যাকটা ইউজ করলাম। এত ভালো না ফেস প্যাকটা, দেওয়ার পর একটা ইনস্ট্যান্ট গ্লো করে আর কি। তো মাত্র হাতে গোনা 2 থেকে 3টে প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটা বেশ আগের মতন হয়ে গেল। তো এই যে আমি এই প্যাকটার কথা বলছিলাম, এভারুইথের এই যে চকলেট, এইটা না অসাধারণ। এভারুইথের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করেছি, তবে এই যে দেখতে পাচ্ছ এভারুইথের এই যে ট্যান রিমুভার চকলেট চেরি স্ক্রাব, এইটার একটা প্যাকটা না আমি ফার্স্টে জানতাম না যে প্যাক আছে বলে, তবে এই যে প্যাকটা পেয়ে এবারে নিয়ে দেখলাম ভীষণ ভালো। তোমরা না এটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে, সমস্ত নাকের পাশে বা থুতনিতে ফোরহেডে যে ব্ল্যাকহেডসগুলো থাকে না সেগুলো দেখবে কত সহজে রিমুভ হয়ে যায়। তো যাই হোক, তোমরা অনেকেই স্কিন কেয়ারের প্রোডাক্ট ডিটেলসে দেখতে চেয়েছিলে, তাই দেখিয়ে দিলাম। বায়োটিকের যে নাইট ক্রিমটা ব্যবহার করি অ্যান্টি এজিং, সেটাই আর কি অ্যাপ্লাই করে নিয়েছি। তো রাতের মতো স্কিন কেয়ার কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।